আমাকে ডেকেছিলেন? রাজিমা, রাজিমা, খনা কেন এখন এলো না? হ্যাঁ তাই তো বুঝতে পারছি না তো, খনা কেন এলো না? রাজিমা, আপনি কিন্তু একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন। আপনি জানেন যে ছোট মেয়েরা গ্রহণ দেখলে অদৃশ্য হয়ে যায়, তাহলে কেন আপনি খনাকে গ্রহণ দেখতে দিলেন? মোটেই আমি অদৃশ্য হইনি। খনা যদি অদৃশ্য হয়ে যায় তখন কি করব আমরা? সত্যি তো আমরা কি করব? আমরা একটা কাজ করব, একটা মোটা দড়ি দিয়ে ওকে বেঁধে রাখবো, যাতে ও কোথায় আছে সেটা আমরা বুঝতে পারি। আমার কথা শুনতে পাওনি না? হ্যাঁ, আমাকে বোকা বানানো হচ্ছে। হ্যাঁ, এই তো আমাদের খনা। আমি তো খনাকে এতক্ষণ দেখতেই পাচ্ছিলাম না। আমিও তো না। স্বয়ং, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ খনা, আমরা যেটা বলতে চাইছি যে তোমার এই যে বিশেষ শিক্ষা চলছে সেটা চলুক। হ্যাঁ খনা, নারীদের শিক্ষা তো নিষিদ্ধ রয়েছে, সেই জন্য তুমি যে এই যে বিশেষ শিক্ষা নিচ্ছ সেটা কাউকে বলবে না, চুপ করে থাকবে। তোমরা এসব কথা কেন বলছো? আমাকে প্রথমে বললে মিথ্যে কথা বলতে, এখন বলছো চুপ করে থাকতে। খনা দেখো, তুমি তো মিথ্যে বলতে চাইছো না, সেই জন্য তোমাকে চুপ করে থাকতে বলছি। কিন্তু সেটা তো প্রায় মিথ্যেরই সমান হলো জয়ন। অসাধারণ, অসাধারণ, কি অদ্ভুত শিক্ষাই তোমরা দিচ্ছ এই ছোট্ট শিশুকে। ওকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। বাহ রাজিমা, আপনিও। রাজকুমার, তোমার দিক থেকে তুমিও যা করেছো সে কথা কি ভুলে গেছো? এখনো প্রাসাদের বাইরে যা করে বেড়াচ্ছ তা অতি লজ্জার। যাই হোক, প্রাসাদের বাইরে যা করছো তা প্রাসাদের ভিতরে এনো না। আমি আমার দিদিকে বিশ্বাস না করে যে কি ভুল করেছি আমি, কিন্তু আপনি কি করে করতে পারলেন এটা? কেন করতে পারলাম সে যদি আমি তোমাকে বোঝাতে পারতাম, কিন্তু না, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কারণ আমি তোমাকে আর বিশ্বাস করি না। খনা, খনা দেখো, খনা চারদিকে চেয়ে থাকো। তোমার জয়ম আর রাজিমার আসল রূপটা তুমি দেখো না। তোমরা ঝগড়া কেন করছো? না জয়ন না, আমি কিছুতেই মিথ্যে বলবো না, আমি সব কথা সত্যি বলবো। খনা, আর শেষ পর্যন্ত আপনিও ক্ষমতা পিপাসু হয়ে গেলেন। এতটাই যে রাজপ্রাসাদের অতিথি মাসুমাকে পর্যন্ত আপনি অপমান করে বিদায় দিতে চাইলেন। ঠিক আছে দেবী, আপনি যখন এত করে বলছেন তখন না হয় সিংহলের সকলের মঙ্গলের জন্যই আমি এখানে থাকবো। আসি তাহলে। তাহলে এই প্রাসাদে আপনিই আমাকে একটা স্থান করে দিলেন, খুব ভালো। এবার তাহলে নতুন খেলা। আমার পরিবারের স্বার্থে এইটুকু জয়ের স্বাদ আপনাকে পাওয়াতেই হতো, কিন্তু এই খেলা আমি খেলতে চাইনি। আমি নিরুপায়। প্রতিদিন নিত্য নতুন খেলার জন্য এবার আপনি প্রস্তুত থাকুন। ত্রিজটা, এইবার দেখো তোমার সাফল্য আকাশকে স্পর্শ করবে। আমি আমি দেখাবো তোমাকে সেই পথ। কাল দেখো সিংহলের ভাগ্যলক্ষ্মীর কি দুর্দশা হয়। তাহলে বলুন, কালকের দিনটা আমাদের মুঠোয় থাকবে তো? শুধু কাল কেন ত্রিজটা, এবার থেকে প্রত্যেকটা দিন থাকবে আমাদের হাতের মুঠোয়।